বলতে হবে। আজকে এসআইআর করে নাকি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এসআইআর এর নামে, এনআরসির নামে, এনপিআর এর নামে আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবেন। আচ্ছা, দেশ থেকে তাড়িয়ে দিবেন ভালো কথা, আমরা চলে গেলাম, কোথায় যাব জানি না, কোথায় আপনারা পাঠাবেন। আপনারা খবরে দেখছিলেন যে কিছুদিন জেলে থাকার পর বীরভূমের একজন মহিলা, গর্ভবতী মহিলা আবার দেশে ফিরে আসছে। দেখেছেন না দেখেন নাই? দেখেছেন তো আপনারা? সোনালী খাতুন আবার দেশে ফিরে এসছে। তো আপনারা হুটহাট করে আমাদেরকে এইদিকে পাঠিয়ে দিবেন, ওইদিকে পাঠিয়ে দিবেন, কোথায় যাব আমরাও বুঝতে পারছি না। কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে যেতে চাই যে যাদেরকে আপনারা পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন, সেই দেশের যেই পতাকা, এই পতাকাটাকে এঁকেছে একজন মুসলিম মহিলা। নারে তাকবীর! হ্যাঁ, আওয়াজগুলো আমাদেরকে তাদেরকে জানাতে হবে যে যেই পতাকা নিয়ে গর্ব করো, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা। এই জাতীয় পতাকার ডিজাইনার একজন মুসলিম মহিলা। নারে তাকবীর! এবং আপনারা কি ভুলে গেছেন? আপনাদের মনে নেই যে কারো কাছে দান চাইলে 10 টাকা 20 টাকা দেয়, আর শাহনওয়াজের মায়ের কাছে যখন দান চাওয়া হয়েছে তখন শাহনওয়াজের মা তার ছেলেটাকে দেশের জন্য দান করে দিয়েছে। নারে তাকবীর! এইরকম আদর্শ মা যদি না হয়, দেশ গঠন হবে? হবে? হবে না। তাই আমরা আদর্শ মা তৈরি করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বেশি লম্বার দিকে নিয়ে যাব না। আমি ঝটঝট করে আপনাদের কাছ থেকে এবার কিছু চাওয়ার দিকে যাব, কারণ বক্তৃতা আজকে বেশি আপনাদেরকে শোনাবো না, এটা আমার মুডও ছিল না আজকে বক্তৃতা শোনা। শুনবেন